শ্রী শ্রী রাধা খণ্ডমণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितं যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রীগুরুবে নমঃ। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদলয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমঃ। মন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগৎগুরু মম আত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রীগুরুবে নমঃ। নমো ব্রাহ্মণ দেবায় চ গো ব্রাহ্মণ হিতায় চ জগদিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। অনর্পিত চরিং চিরাদে করুণায় অবতীর্ণ কলম সমর্পয় উন্নত উজ্জ্বল আসামি সভক্তি শ্রেয়ম হরিপুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয়ে স্কন্দ পুরতবা শশী নন্দন তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতাং দেবী প্রণমামি হরি প্রিয় বৃন্দাই তুলসী দেব্যই প্রিয়াই কেশবস্য বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত্যই নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। বাঞ্ছা কল্প তরুভস্য কৃপা সিন্ধু ভয়েব চ পতিতানাং পাবিনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ এসয় গোসারি করি চরণ বন্ধন যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। হরে কৃষ্ণ। উপস্থিত কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত ভক্তিমতী মায়েরা ভক্তিমতী বাবারা সকল বৈষ্ণব চরণে শতকোটি দণ্ডবত। হরে কৃষ্ণ। যাই হোক, যিনি ভাগবত আয়োজক গৃহকর্তা বহু বহু জন্মের স্বীকৃতি থাকলে তবেই গৃহে বৈষ্ণবের আগমন হয়। তাই তার অনেক অনেক জন্মের স্বীকৃতি ছিল বলেই আজ বৈষ্ণবের আগমন হয়েছে, ভাগবত দেওয়ার মানসিক হয়েছে। তাই সবাই মিলে আশীর্বাদ করবেন সেজন্য একজন প্রকৃত কৃষ্ণ ভক্ত হয়। সবাই অন্তর থেকে আশীর্বাদ করবেন। শ্রী শ্রী রাধা আর আপনারাও বহু বহু জন্মের স্বীকৃতির ফলে এই ভাগবতে আসার মনোবৃত্তি হয়েছে, আসার পিপাসা জন্ম নিছে। যদি বহু জন্মের স্বীকৃতি না থাকতো ভাগবতে এই শীতের রাত্রে কেন আসলেন? আসার মতো আপনাদের পিপাসা জন্ম নিয়েছে অন্তরে। এই পিপাসা থাকা ভালো, জন্ম জন্মান্তরের পিপাসা, শুধু এই জন্মের নয়। বহু জন্মে থাকলে ভাগ্য,
বিষয় সেরে হয় বৈরাগ্য। বহু ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, বহু ভাগ্যের ফলে। বৈষ্ণব গৃহে আসা অত সহজ নয়। দেখবেন কত কোটি কোটি কোটিপতি লোক আছে, তাদের সময় হয় না। বৈষ্ণব আনার অর্থ থাকলেও সময় হয়ে ওঠে না, তাই ভাগ্যে নাই, সেই সময়টা পায় না। হরে কৃষ্ণ। যাই হোক, আজকে আলোচ্য বিষয় গীতা। ওম নমো ভাগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। হরেণ হব্য বরং কর্ম বুদ্ধি যোগাধ্যঞ্জয়ন বুদ্ধৌ শরণ নিচ্ছ কৃপণা ফল হেবত হেতব। হে ধনঞ্জয়, যোগাস্ত হইয়া ফলা শক্তি বর্জন করিয়া সিদ্ধি ও অসিদ্ধি তুল্য জ্ঞান করিয়া তুমি কর্ম করো। এইরূপ সমত্ব বুদ্ধিকেই যোগ কহে। যোগস্থ হইয়া কর্ম করিবে। যোগ কি? সিদ্ধি ও অসিদ্ধিতে সমত্ব বুদ্ধি, তাহাই যোগ। ফলাকাঙ্ক্ষা ত্যাগ করিয়া সিদ্ধি ও অসিদ্ধি সমজ্ঞান করিয়া কর্ম করো। সমজ্ঞান কাকে বলে? সবাইকে সমভাবে দেখা। সর্বজীবের মধ্যে যিনি ভগবান দর্শন করেন তিনি হচ্ছেন সমজ্ঞানী। সর্বজীবের মধ্যে যেদিন থেকে ভাবব সর্বজীবের মধ্যে ভগবান বিরাজিত, কোথাও ভগবান ছাড়া নেই, সবার মধ্যে ভগবান বিরাজ করেন। তাই সবার মধ্যে যে বিরাজ করেন এই জ্ঞান যখন আসবে তখন কারোর সঙ্গে দ্বন্দ্ব দ্বিধা থাকবে না, সেদিন থেকে কারোর সঙ্গে হিংসা থাকবে না। তার কারণ তার ভিতরে তো ভগবান আছে, তাই ওর সঙ্গে হিংসা কী করে করবো আমি? ওর সঙ্গে হিংসা করা মানেই ভগবানের সঙ্গে হিংসা করা। এই সমজ্ঞান যতদিন না হবে ততদিন আসা যাওয়াই সার পৃথিবীতে। এই জন্ম মৃত্যু চক্রে আমাদের আসা যাওয়াই সার। তাই এখানে ভগবান অর্জুনকে সমজ্ঞানী হতে বলছেন। সমজ্ঞানী হয়ে তুমি যুদ্ধ করো। কে কাকা, কে জ্যাঠা, কে মাতুল, কে শ্বশুর, এই গান করো না। কেউ কারো নয়, কাকস্য পরিবেদনা এই জগতে কেউ কারো নয়। কারোর প্রতি হিংসা করো না। সে যদি শত্রু হয় তুমি পথ পরিবর্তন করো, তোমার পথ পরিবর্তন করে তুমি চলো, তাকে হিংসা করো না, তার প্রতি ঘৃণা করো না, তার সঙ্গে সঙ্গ না করতে পারো, তাই বলে তাকে হিংসা করা যাবে না। পাপকে ঘৃণা করো, পাপে কে নয়। হ্যাঁ, তাই হে ধনঞ্জয়, কেবল বাহ্য কর্ম বুদ্ধিযোগ অপেক্ষা নিতান্তই নিকৃষ্ট। অতএব তুমি সমস্ত বুদ্ধির আশ্রয় লও। যাহারা ফলের উদ্দেশ্যে কর্ম করে তাহারা দীন কৃপার পাত্র। স্থলে কি বললেন? স্থলে বলা হইল বুদ্ধিযোগ অপেক্ষা কর্ম নিকৃষ্ট, অর্থাৎ কর্ম অপেক্ষা সাম্য বুদ্ধি শ্রেষ্ঠ।
এই কথার মর্মই যে কর্মতত্ত্বের বিচার, কর্মের বাহ্য ফলের বিচার গৌণ, কর্তার বুদ্ধিরও বিচার মুখ্য। কর্তার বুদ্ধি যদি স্থির, শুদ্ধ ও সম নিষ্কাম হয়, তবে কর্মের ফল যাহাই হোক না কেন কর্তার তাহাতে পাপ পুণ্য স্পর্শে না, তিনি কর্মফল ভোগী হন না। তাই সুতরাং তুমি সাম্য বুদ্ধির আশ্রয় লও, ফলাফলে সমচিত্ত হও। পূর্বে শ্লোকে বলা হইয়াছে যে সিদ্ধি ও অসিদ্ধিতে যে সমত্ব বুদ্ধি তাহাই যোগ। এই সমত্ব বুদ্ধিরূপ যোগ বা সমত্ব বুদ্ধির যোগকেই এখানে বুদ্ধিযোগ বলা হইয়াছে। এখন বোঝা গেল বুদ্ধিযোগ বলিতে কি বুঝায়। অভ্রান্ত বুদ্ধির সহিত এবং সেই জন্য অভ্রান্ত ইচ্ছার সহিত অনন্য চিত্ত হইয়া সর্বভূতে একাত্মা জানিয়া আত্মার শান্ত সমতা হইতে কার্য করা, অনন্ত কামনার বশে ইতস্ত ইতি উতি ছুটাছুটি না করা, ইহাই বুদ্ধিযোগ। সমত্ব বুদ্ধিযুক্ত নিষ্কাম কর্মী ইহলোকেই সুকৃত দুষ্কৃত উভয়ই ত্যাগ করেন। সুতরাং তুমি যোগের অনুষ্ঠান করো, কর্মে কৌশলই যোগ। কি করলে আমার গোবিন্দের সেবা করা যাবে, কি করলে জগতের সকল জীবের মঙ্গল হবে, আমার বুদ্ধি কৌশলে কর্ম করো, কিন্তু নিজের আমিত্ব রেখে নিজের স্বার্থের জন্য কোনো কর্ম করো না। তাই চৈতন্য চৈতামৃত বলছি আকাঙ্ক্ষা শূন্য হয়ে কর্ম করতে বলছে। সমত্ব বুদ্ধিযুক্ত জ্ঞানীগণ কর্ম করিলেও কর্মজনিত ফলে আবদ্ধ হন না। সুতরাং তারা জন্মরূপ বন্ধন অর্থাৎ সংসার বন্ধন হইতে মুক্ত হইয়া সর্বপ্রকার উপদ্রব রহিত বিষ্ণুপদ বা মোক্ষপদ প্রাপ্ত হন। এটা তো গীতা, তো জ্ঞান। গীতার ঊর্ধ্বে যখন উঠবেন, গীতার ঊর্ধ্বে যখন যাবেন, এই যে মক্ষের কথা বলছেন, তো মুক্তির কথা বলছে। মোক্ষ প্রাপ্ত হয়ে কি হবে? মুক্তি কামনা করা যাবে না। তবে অল্প বুদ্ধি সম্পন্ন আমরা তো, তাই মুক্তি কামনা করি, ভগবান আমাকে মুক্তি দাও। একটু যদি স্বার্থের ব্যাঘাত হয় তখনই বলি যে আমাকে মুক্তি দাও প্রভু, এ সংসারে জ্বালা সহ্য হচ্ছে না। জ্বালাটা ভগবান দিছে, জ্বালাটা আমি তৈরি করেছি, অথচ আমার জ্বালাটা আমি আর সহ্য করতে পারছি না। তখন বলছি আমাকে মুক্তি দাও। চাইলে তো হবে না ভাই, কর্ম অনুযায়ী ফল। কিন্তু মুক্তি কামনাও মহাজন বলছে এখানে মুক্তি কামনা করো না, স্বার্থপরের মতো মুক্তি কামনা, কিন্তু ভগবানের সঙ্গে যুক্ত থাকার কথা বলছেন। আমি যতবারই, যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত তারা বলে কি, হে গোবিন্দ, যতবার এই পৃথিবীতে তুমি আমাকে পাঠাও না কেন, আমি তোমার ভক্তের যেন সেবা করতে পারি, তোমার নাম গুণগান যেন করতে পারি। যতবারই আমি পৃথিবীতে আসি না কেন, এ থেকে তুমি বঞ্চিত করো না প্রভু। আর আমি আমার স্বার্থের ব্যাঘাত হলে, আমার মনোমতো কর্ম না হলে, আমি তখন বলি, হে ভগবান আমাকে মুক্তি দাও। স্বার্থপরের মতো কথা, মুক্তি হবে? এখানে বলছেন, গীতায় বলছেন, জীবের শতকোটি কল্পেও কর্মফল ভোগবিহীন জীবের মুক্তি নাই। মুক্তি হবে কি করে? তাই কর্ম ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে তুমি কর্ম করো, তাহলে তুমি বন্ধনে পড়বে না।
বারবার আর এই পৃথিবীতে আসতে হবে না। আমরা সবাই, সমস্ত জীব আমরা সবাই অপরাধী। অপরাধী না হলে কেন বারবার পৃথিবীতে আসব? কেন বারবার এই দুঃখময় পৃথিবীতে কেন আসব? আমরা সবাই অপরাধী, জন্মে জন্মের অপরাধী আমরা। নইলে কেন এই জন্মদ্বীপে আসবো, মায়াময় জন্মদ্বীপে? তাই যদি না আসার চিন্তা ভাবনা করি বা করেন, তাহলে যা কিছু কর্ম করি না কেন, কর্মফলের আশা আকাঙ্ক্ষা ত্যাগ করে কর্ম করতে হবে। কিভাবে? হে প্রভু, আমি তোমার নিত্য দাস, আজ থেকে আমি তোমার, এই বলে তার কাছে দাসত্ব স্বীকার করে, অর্জুন যেমন দাসত্ব স্বীকার করেছিলেন, তদ অনুরূপ আমাদেরও ভগবানের কাছে দাসত্ব স্বীকার করে তার কর্ম করতে হবে। তুমি যা আদেশ করো সেই আদেশ অনুযায়ী কর্ম করো। তার আদেশটা কোথায়? গীতার বাণী, শাস্ত্রের বাণী, এগুলো তো আদেশ। তার সে এসে বলে গেছে এই গ্রন্থের মাধ্যম দিয়ে, তার ভক্তদের মাধ্যম দিয়ে বলে গেছে। সেটাই আমাদের পালন করা কর্তব্য, সেটাই আমাদের মেনে চলা অবশ্য কর্তব্য। লৌকিক ও বৈদিক নানাবিধ ফল কথা শ্রবণে বিক্ষিপ্ত তোমার বুদ্ধি যখন সমাধিতে নিশ্চল হইয়া থাকিবে, তখন তুমি সাম্য বুদ্ধিরূপ যোগ প্রাপ্ত হইবে। স্থিতপ্রজ্ঞের লক্ষণ বর্ণনা ইন্দ্রিয় সংযম ও কামনা ত্যাগই শ্রেষ্ঠ সাধন। অর্জুন এখানে অর্জুন কহিলেন, হে কেশব, যিনি সমাধিস্থ হইয়া স্থিতপ্রজ্ঞ হইয়াছেন তার লক্ষণ কি? স্থিতধী ব্যক্তি কিরূপ কথা বলেন, কিরূপে অবস্থান করেন, কিরূপে চলেন? যিনি একজন যোগী বা স্থির বুদ্ধিযুক্ত ব্যক্তি, তার লক্ষণগুলো কি? সে কিভাবে চলেন, তার কথাবার্তা কীরকম, তার চলার ভাব ভঙ্গিমা কি কেমন, এই কথাটা অর্জুন জিজ্ঞাসা করলেন। যিনি সমাধিস্থ ব্যক্তি, কীরকম সমাধি? যেমন আপনারা সবাই, আমি না, ঘুম থেকে উঠে ভগবানের কাছে প্রার্থনা করেন, গুরু গোবিন্দের কাছে প্রার্থনা করেন, হে গোবিন্দ, তুমি বিনে জীবের গতি নাই প্রভু, তাই সকল জীবকে তুমি সুখে রেখো, শান্তিতে রেখো প্রভু। তুমি যে সর্বকারণের কারণ, একমাত্র তুমি অগতির গতি, তুমি বিনে সকল জীবের আর গতি নেই, সবাইকে তুমি সুখে রাখো, শান্তিতে রাখো। দিন শুরু করলেন ভগবানের কাছে সমস্ত জীবের প্রার্থনা করে দিন শুরু করলেন। সদাই সর্বক্ষণ তিনি আদেশ দিয়ে গেলেন, আমার নাম করো, সবসময় নামে তুমি সমাধি থাকো, আমার নামের মধ্যে তোমার দিন অতিবাহিত করো। যিনি সদাই সর্বক্ষণ, তার কৃষ্ণ মনা যে ব্যক্তি সদাই সর্বক্ষণ কৃষ্ণের ধ্যান জ্ঞান, কৃষ্ণের নাম, এভাবে যিনি থাকেন, তিনি হচ্ছেন সমাধিস্থ ব্যক্তি। এমন ব্যক্তি, এমন ভক্ত, তার কাছে কি কাম কামনা আশ্রয় পাবে? কি আসতে পারবে তার কাছে? হিংসা আসতে পারবে? নিন্দা আসতে পারবে কি? সেই স্থিতপ্রজ্ঞ ব্যক্তির কথা বলেছেন। তার চলন কিরকম, তার কথা বলা কিরকম, কিভাবে সে চলেন, কিভাবে কথা বলেন, তার লক্ষণগুলা কি? ভগবান এখানে কি বললেন? তার উৎপত্তি উত্তরে শ্রী ভগবান বলিলেন, হে পার্থ, যখন কেহ সমস্ত মনোগত কামনা বর্জন করিয়া আপনাতেই আপনি তুষ্ট থাকেন, তখন তিনি স্থিতপ্রজ্ঞ বলিয়া কথিত হন। তাই বলছি, নিজেকে নিজে জানো।
চৈতন্য চৈতামিতে কৃষ্ণদাস কবিরাজ বললেন, আমি কে? নিজেকে প্রশ্ন করতে হবে, আমি কে? যারে তাপত্রয় ইহা না জানিলে জীবের কইছে হিত হয়। আগে নিজেকে জানতে হবে আমি কে। এই কথাটা যেদিন আমি জানতে পারবো যে আমি কে, সেদিন আমার সমস্ত ভুল ভেঙে যাবে। মুখে যতই বলি আওড়াই না কেন, আসলে যে আমি কে আজও আমি জানি না। মুখে বলি জীবের স্বরূপ কি? জীবের স্বরূপ নিত্য কৃষ্ণ দাস। আমি কি দাস হতে পেরেছি? দাস হতে পেরেছি কি? যদি দাস হতে পারতাম তাহলে এত জ্বালা যন্ত্রণা কেন আমার মনে থাকবে কি? যা কিছু সবই দিচ্ছেন, সবই তো তার দেওয়া। আর যদি কোনো আঘাত পাই, সে আঘাতটা আমি তৈরি করেছি, সে দেয়নি। জাগতিক জগতে স্ত্রী পুত্র কন্যা যা জন্ম দিয়েছি আমরা, তাদের কাছ থেকে আমরা লাঞ্ছনা গঞ্জনা পাই। আসলে কি তাদের সেভাবে এনেছি কি পৃথিবীতে? দোষটা কি ভগবানের না আমার? শ্রী শ্রী গীতা মাহাত্ম্য। ওম নম ভাগবতে বাসুদেবায় ঋষিবায়। ঋষি কহিলেন, হে সুত, পুরাকালে নারায়ণ ক্ষেত্রে ব্যাসদেব কর্তৃক গীতা মাহাত্ম্য যে রূপ কীর্তিত হইয়াছিল, আপনি তাহা যথাযথ বর্ণনা করুন। সুত কহিলেন, ভগবান, আপনি উত্তম জিজ্ঞাসা করিয়াছেন। ইহা পরম গুহ্যতম। সেই উত্তম গীতা মাহাত্ম্য কে বর্ণনা করিতে সমর্থ? এমন উত্তম কথা কে বর্ণনা করিতে সমর্থ? শ্রীকৃষ্ণই ইহা সমগ্র রূপে জানেন। কুন্তী, সুত, অর্জুন, ব্যাসদেব, ব্যাসপুত্র, সুখদেব, যাজ্ঞবল্ক্য, মিথিলা অধিপতি অথকিঞ্চিত অবগত আছেন। আর অন্যান্য সকলে অপরের নিকট শ্রবণ করিয়া তাহার লেশমাত্র কীর্তন করেন। আমিও ব্যাসদেবের মুখ হইতে যেরূপ শ্রবণ করিয়াছি, তাহাই স্থলে কিঞ্চিত বলিতেছি। সমগ্র উপনিষদ রাশি গাভীস্বরূপ। গীতা উপনিষদ, গীতার অপর নাম হচ্ছে উপনিষদ। তাই গীতা উপনিষদ একটি গাভীস্বরূপ। গোপালনন্দন ভগবান শ্রীকৃষ্ণ দহনকর্তা, অর্জুন হচ্ছেন বৎস, আর মহৎ গীতামৃত দুগ্ধ স্বরূপ সুদীগণ, আপনাদের মতো সুদীগণ ভক্তগণ তাহা পান করেন। অর্জুন যদি জিজ্ঞাসা না করতেন, এই গীতা ব্যাখ্যা হতো না। অর্জুন কি জানেন না? হ্যাঁ, তাই উনি জিজ্ঞাসা না করলে, বারবার জিজ্ঞাসা না করলে আমরা এই অমৃতের ভান্ডার পেতাম না। পেতাম কি? তাই গোবৎসের মতো উনি বারবার তাকে, বাছুরি যেমন পোষনায় তার সেই দুগ্ধ বাটে যখন গুতা দিছে তখন সে গাভী দুধ ছাড়ে, তাই বারবার প্রশ্ন করেছেন বৎসের মতো। মানব জীবনের সংশয়ের দূর করার জন্য বারবার জিজ্ঞেস করেছেন। আমাদের মতো হতভাগ্য জীবের জন্য বারবার জিজ্ঞেস করেছেন। আমাদের মানব জীবনের সমস্ত মনের সংশয়, জাগতিক সংশয় দূর করার জন্য বারবার জিজ্ঞেস করেছেন। তার প্রতি উত্তরে ভগবান আমাদের এই জাগতিক জগতের বা আত্মজগতের সমাধানগুলো দিয়ে দিয়েছেন। তাই সেই কথাগুলো হচ্ছে ভগবানের বাণী।